নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একেবারে মুচমুচে শোলা কচুর বড়ার রেসিপি নিয়ে। আর এভাবে যদি আপনারা কচুর বড়াগুলো বানান তবে দেখবেন দেখে কিন্তু কেউ চোখ ফেরাতে পারবে না, আর খেয়েও কিন্তু কেউ মুখ ফেরাতে পারবে না। তো আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি কচু থেকে দেখুন কিছুটা পরিমাণ কচুর খোসা ছাড়িয়ে তারপরে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখুন একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কচুগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে, তবে দেখবেন বড়াগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এখানে দেখুন আলাদা করে আমি এক টুকরো কচু এভাবে রেখে দিয়েছি। এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব যে কতটা সহজভাবে এইভাবে কচুগুলোকে কেটে নেওয়া যায়। এখানে আমি একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন। যতটা আমি বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চা চামচ সুজি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ, রয়েছে এখানে 1/2 চা চামচ কালো জিরে। এখন আমি প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেসন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সুজি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এরকম শুকনো অবস্থাতে সমস্ত কিছুকে একটু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল। জল দিয়ে এখন আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি জলটা একবারে ব্যবহার করছি না, একটু একটু করে কিন্তু জল দিয়ে এভাবে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখুন ব্যাটারটা আমার খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ঠিক কচুটা কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি বটিলা দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় কিন্তু বটিলা দিয়ে করলে এটা বেশি সুবিধা হয়। আর এভাবে কিন্তু কচুটা কাটার সময় অবশ্যই করে নিচে একটা পরিষ্কার জিনিস আপনারা বিছিয়ে দেবেন, যেহেতু এখানে কিন্তু দেখুন কচুটা অনেকটা সুতোর মতো লম্বা হয়ে গিয়েছে। আর এটাকে কিন্তু এভাবে একটু দূরে রেখে রেখে দিয়েই এভাবে কেটে নিতে হবে। আর এখানে দেখুন কচুটা আমার ঠিক এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এভাবে যখন মাঝের কিছুটা অংশ থাকবে তখন আমি এটাকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কচুটাকে ঠিক এভাবে কেটে নিয়ে এরপর দেখুন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এভাবে কচুটাকে রোল করে নিতে পারবেন। তো এখানে দেখুন কত সহজভাবে কচুটা আমি এভাবে কেটে নিলাম। তো এখানে আমি ফিরে এলাম 10 মিনিট পর। এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। কারণটা আমি বলে দিচ্ছি, এখানে যেহেতু আমি সুজি দিয়েছিলাম সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, যার জন্য ব্যাটারটা ঘন হয়ে গেছে। এখন আমি আবার একটু সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে ব্যাটারটাকে আবার একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে কিন্তু ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। এরপর আমি আপনাদেরকে দেখুন এখানে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কচুটাকে এভাবে দিয়ে হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। এতে করে যে কচুটা আমি রোলের মতো করে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, গায়ে গায়ে কিন্তু লেগে থাকবে না। এতে করে কিন্তু কচুর বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে, আর মুচমুচে ভাবটাও কিন্তু অনেকটাই বেশি হবে। তো ব্যাটারের গায়ে ঠিক এভাবে লাগিয়ে একটু এভাবে ফাঁকা ফাঁকা করে নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। তো এখানে আমি প্রথমে 3টে দিয়ে দিলাম। এখন আমি একটা পাশ এই কচুর বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার সময় একটা জিনিস একটু অবশ্যই করে খেয়াল রাখতে হবে, অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। আর যখন বড়াগুলো দেওয়া হয়ে যাবে তখন উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে কিন্তু বড়াগুলোকে ভেজে নেবেন, কারণ যতটা সময় ধরে কিন্তু বড়াগুলোকে ভেজে নেওয়া হবে বড়াগুলো কিন্তু মুচমুচে ভাবটা ততটাই হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখানে একটা পাশ ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে পাল্টে নিলাম। এখন আমি অপর পাশটাকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন অপর পাশটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি দেখুন আপনাদেরকে একটু উল্টে পাল্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর বড়াগুলো কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একে একে বড়াগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি দেখুন এখানে বাকি বড়াগুলোকেও। আর এগুলোকেও আমি একইভাবে কিন্তু উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে উল্টে পাল্টে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই শোলা কচুর বড়ার রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।